ধানের শীষ মার্কার প্রার্থী যিনি উনি বলছেন যে হিজাবি মহিলারা ভোট দিতে যেতে পারবে না, তারা যদি ভোট দিতে যায় তাহলে তাদের হিজাব খুলে দেওয়া হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে আমাদের যে অভিযোগ ওনাকে জানানোর পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ওনার আশ্বস্তের ভিত্তিতে আমরা জেলা প্রশাসক সাহেবের কাছে আসছি ওনাকে আমাদের সমস্যাটা জানানোর জন্য। তো আমরা জেলা প্রশাসক সাহেবকে না পাওয়ার কারণে আমরা এডিসি সাহেবকে, সহকারী জেলা প্রশাসক সাহেবকে আমরা আমাদের অভিযোগটা জানানোর পরে উনি আমাদের কাছে বলেছেন যে ঠিক আছে, আপনারা আপনাদের ভোটাধিকার আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা দেখার দায়িত্ব আমাদের, আমরা সেটা দেখব, আমরা সেটা নিশ্চিত করব। কিন্তু ভোটের ব্যাপারে সমস্ত কিছু দায় দায়িত্ব হচ্ছে রিটার্নিং অফিসার। তো সেক্ষেত্রে আমি বললাম যদি ঠিক আছে আপনাদের দায় দায়িত্ব না থেকে থাকে ভোটের ব্যাপারে, তাহলে রিটার্নিং অফিসার যদি আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা নিজেরা অ্যাকশানে যাব। তখন উনি বলছেন যে সেটা আপনারা নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে আপনারা লিখিত দিলে তারপরে যদি ওনারা আপনাদের ব্যবস্থা না করতে পারে বা আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতে না পারে, আপনাদের নিরাপত্তা দিতে না পারে, তখন আমরা সেটা দেখব। আমি তখন আপনি বলবেন যে আমরা এটা জানতাম ওনারা দাবি নিয়ে আসছিলেন, কিন্তু সে দাবিটা পূরণ না হওয়ার জন্য আজকে এই পরিস্থিতি এবং এর জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা দায়ী থাকবে। আমাদের দাবি হচ্ছে যে ধানের শীষ মার্কার প্রার্থী যিনি উনি বলছেন যে হিজাবি মহিলারা ভোট দিতে যেতে পারবে না, তারা যদি ভোট দিতে যায় তাহলে তাদের হিজাব খুলে দেওয়া হবে। তাদের যারা পুলিং এজেন্ট আছে বা তাদের যারা লোকজন থাকবে তারা হিজাব খুলে দিবে। তো এটা মুসলমান হিসাবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, নাগরিক হিসাবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, ইসলামের অবমাননা করা হয়। আর এই ইসলামের অবমাননার বিরুদ্ধে আমরা এখানে আসছি যে আমরা যারা হিজাব পরি তারা সবাই মিলে এখানে আসছে যে আমরা হিজাব পরেই ভোট দিতে যাব, আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা যদি আইনের জন্য যদি হয় সেক্ষেত্রে যারা পুলিং এজেন্ট মহিলারা থাকবে, নারীরা থাকবে, তাদের কাছে আমরা আমাদের চেহারা দেখাবো, অসুবিধা কি আছে। কিন্তু 12 তারিখের নির্বাচনে আমরা দেখেছি যে সেখানে তাদের পুরুষ পুলিং এজেন্ট ছিল। হ্যাঁ, এই আশঙ্কা আমরা করছি। তো সেক্ষেত্রে আমরা পুরুষের, আমরা যারা পর্দা করি, আমরা যারা হিজাব করি, তারা তো এটা আমরা মেনে নিতে পারি না, যার কারণে আমাদের এই দাবিটা। আমার পরিচয়, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আর আমার আরেকটা পরিচয় রয়ে গেছে, সেটা আমি সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। আমার নাম মিসেস সাজেদা সামাদ। বিভিন্ন জায়গায় আমাদের বোনদের বাসায় যে হুমকি দেওয়া হচ্ছে, রাত 12টা থেকেও রাতেও যাওয়া হচ্ছে 12টার দিকে, আবার দুপুরেও যাওয়া হচ্ছে সন্ত্রাসীদেরকে নিয়ে, এবং বলা হচ্ছে যে নির্বাচনের দিন মহিলাদেরকে দেখে নেওয়া হবে। এতে আমরা বুঝতে পারছি যে সুস্থ নির্বাচনের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এবং 12 তারিখে যেভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আমরা মনে করছি যে 9 তারিখে এরকম ইঞ্জিনিয়ারিং এর ভোট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আরো একটা কথা যেটা বলছে সেটা হচ্ছে যারা ধানের শীষে ভোট দেবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না, তারা কৃষি কার্ড পাবে না, তাহলে এটা তো নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে। এর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এগুলো আমরা দেখছি যে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কোনো নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এরকম ব্যবস্থা না নিতে থাকলে আমরা বরং আমাদের দাবি হচ্ছে যে ওনার প্রার্থিতা বাতিল করা হোক। উনি এত আচরণ বিধি লঙ্ঘন করার পরও কেন তার প্রার্থিতা বহাল থাকছে?